নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদাররঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্স। হ্যাঁ, আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি। হ্যাঁ, বাচ্চাদেরও কিন্তু মনোরোগ হয়। আমাদের অনেকের ধারণা যে মনোরোগ মানেই বড়দের হয়, মন খারাপ শুধু বড়দেরই হয়, বিশেষ বিশেষ মুহূর্তে বিশেষ বিশেষ বিহেভিয়ারাল চেঞ্জ শুধু বড়দেরই হয়। ব্যাপারটা কিন্তু তা নয়। একটা উদাহরণ দিই, খুব ছোট্ট উদাহরণ। 6 মাস বয়স, সবে সামনে দুটো দাঁত বেরিয়েছে, খিলখিল করে হাসতে শিখেছে, বাবার কোলে আছে। সেই সময় বাবার এক বন্ধু আসে, অপরিচিত মুখ, বাবার বন্ধু বাচ্চাটিকে কোলে নিতে যায়, বাচ্চাটি কেঁদে ওঠে। এই দৃশ্য কিন্তু খুব নর্মাল, আমরা সবাই দেখেছি। কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে যখন বাবা ওপরের দিকে তুলে দেয় আর নিয়ে ধরে, বাচ্চাটা কিন্তু খিলখিল করে হাসে। এ দুটো তফাৎটা বোঝাতে পারছি? সেটা হচ্ছে, অপরিচিত মুখ দেখে কিন্তু বাচ্চাটা কেঁদে উঠল, কারণ ভরসার জায়গা নেই। তার চেয়ে বাবা অনেক বেশি ভরসার, বাবাকে জাপটে ধরে রইল। তার মানে বাচ্চাটির মধ্যেও অ্যাংজাইটি কাজ করলো। আবার দেখুন, এই বাবাই যখন বাচ্চাটিকে ওপরে শূন্যে ছুঁড়ে দিচ্ছে, আবার ধরে নিচ্ছে, বাচ্চাটা কিন্তু মজা পাচ্ছে এবং খিলখিল করে হাসছে। সেই অ্যাংজাইটি থাকছে না। এবং আমরা বুঝতে পারছি বাচ্চাটাকে ওপরে বাবার অ্যাংজাইটি পাচ্ছে, মার অ্যাংজাইটি পাচ্ছে, যে বাচ্চাটাকে না ধরতে পারলে কিন্তু বাচ্চাটা পড়ে যাবে। কিন্তু বাচ্চাটা জানে যে ওর বাবা তাকে ঠিক ধরে নেবে। বোঝাতে পারলাম কোন জায়গা থেকে বলছি? অতএব খুব ভুল ধারণা মানুষের যে বাচ্চা মানেই কোনো অ্যাংজাইটি নেই, কোনো ডিপ্রেশন নেই। ব্যাপারটা কিন্তু তা নয়। আমাদের পরিভাষায় আমরা বলি টডলার স্টেজ, যখন হামাগুড়ি দেয় তখন থেকেই কিন্তু শুরু হয়ে যায় এই ধরনের ব্যাপার স্যাপারগুলো। এই অ্যাংজাইটি বলুন, ডিপ্রেশন বলুন। আপনি কি জানেন একটা 5 বছর বা 6 বছরের বাচ্চার ডিপ্রেশন হয়? হ্যাঁ, হয়। এবং এই ডিপ্রেশনের নাম হচ্ছে চাইল্ডহুড ডিপ্রেশন। এবং আমি যদি 100টা বাচ্চা দেখি আমার ক্লিনিকে, আপনি ধরে রাখুন আমি 3 থেকে 5টা বাচ্চা পাবো চাইল্ডহুড ডিপ্রেশন, চাইল্ডহুড অ্যাংজাইটি। বেশিরভাগ মানসিক রোগ শুরুয়াত হয় কিন্তু 12 থেকে 16 বছর বয়সে। আপনি সিজোফ্রেনিয়ার কথা ভাবুন না। আপনারা তো এখন যারা আমার দর্শক আছেন, যারা নিয়মিত দেখেন আমাদের মুশকিল আসানের ফ্যামিলি মেম্বার, আপনারা তো জানেন বাইপোলার এফেক্টিভ ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, ওসিডি, এগুলো কিন্তু এই বয়স থেকেই ধীরে 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 সারফেস আউট করে। আমাদের কাছে যখন আসে তখন কিন্তু এটা সারফেস আউট হয়ে গেছে। প্রবলেমটা সেখানে নয়। প্রবলেমটা, আজকের প্রোগ্রামটা আমি এই কারণে করছি, কারণ কিছুদিন ধরে দেখছি বাচ্চাদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি বাড়ছে। ইয়েস, 10 বছর থেকে 16 বছরের মধ্যে সুইসাইডাল রেটও বাড়ছে। পোস্ট কোভিড বলুন, এটা একটা তো অবভিয়াসলি কারণ আছেই, কিন্তু বাড়ছে। এবং সেটা আপনারাও জানেন, মিডিয়া থেকে জানেন, খবরের কাগজ থেকে জানেন, আমাদের মতো চ্যানেল যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করে তাদের থেকে জানেন। সুইসাইডে আমি পরে আসছি, কিন্তু আমি একটা প্রশ্ন আপনাদের সামনে রাখবো। আপনারা কি কেউ জানেন কোনো বাচ্চাকে, যে বাচ্চা বলে যে মা আমি ফেল করতে চাই, যে বাবা আমি ফেল করতে চাই? কোনো বাচ্চা ফেল করতে চায় না, কিন্তু ফেল তো করে। প্রতিটি স্কুলে ফেল করে। 0.5 to 2% বাচ্চা কিন্তু ফেল করে ক্লাসে। ওয়াই? এই প্রশ্নটা আমি আপনাদের সামনে রাখছি। কি উত্তর দেবেন বলুন তো? কোনো বাচ্চা ফেল করতে চায়? মা বাবাদের ডেকে পাঠানো হয় স্কুল থেকে, মা বাবারা গিয়ে কিছু বলতে পারে না। একটা বাচ্চা 6 বছর বয়স, ক্লাসের সিটে বসতে পারে না, এই ধর 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 ধর, এই কাউকে খুঁচিয়ে দিল বা গিয়ে টিচারের চেয়ারে বসে গেল। সব বাচ্চাগুলো হই হই করে হাসতে শুরু করলো। বাচ্চাটির মা বাবাকে ডেকে পাঠানো হলো, বলা হলো এই বাচ্চাকে এখানে রাখা হবে না। এটা কিন্তু নতুন ঘটনা নয়। কিন্তু আজকে যে বাচ্চাটা ADHD-তে ভোগে, কজন আপনারা জানেন বলুন? আজকে আমাদের মুশকিল আসানের যারা ফ্যামিলি মেম্বার, যারা আপনারা দেখেন নিয়মিত, তারা কিন্তু জানেন হোয়াট ইজ ADHD। কটা স্কুল টিচার জানে?
এদের ডায়াগনোসিস কিভাবে করতে হয়, কিন্তু এমন তো কঠিন কাজ নয়। মাঝখান থেকে কি হয় বলুন তো, বাচ্চাটার তো কষ্ট হয়, তার সঙ্গে তাদের পেরেন্টসদেরও অসুবিধা হয়, বারবার ডেকে পাঠানো হয়, পেরেন্টসদের রাগ বাড়ে, রাগটা গিয়ে পড়ে বাচ্চাগুলোর ওপর, মারধর হয়, বাচ্চাটার আরও প্রবলেমটা বেড়ে যায়। কিন্তু এর উপায়টা কি? উপায় আছে। আমি কয়েকটা রোগ আপনাদের বলছি যেগুলো বাচ্চাদের মধ্যেই হয়, এবং আজকে যদি আমরা সেটা চিহ্নিত করতে পারি তাহলে একটা বড় সংখ্যক বাচ্চারা এবং তার মা বাবারা অনেক শান্তি পাবে। কোনো বাচ্চা ফেল করতে চায় না। আজকে ADHD মানেই যে বুদ্ধি কম তা কিন্তু নয়। এটা লোকের খুব ভুল ধারণা যে ADHD বললেই বাচ্চা বলেই ওর বুদ্ধি কম হবে, তা কিন্তু নয়। আবার উল্টোটাও হয়। আমরা অনেক সময় কি করি, একটা কাপে 1 ঘটি জল ঢালার চেষ্টা করি, কি হয়, কাপটা তো ভরে যায়, বাকি জলটা পড়ে যায়। অনেক মা বাবাদের এক্সপেকটেশন ওই ঘটি জলের মতো, তারা একটা কাপ ভরার চেষ্টা করে এবং পরে জলটা যখন উতলে পড়ে যায় তখন বাচ্চাটার ঘাড়ে দোষ পড়ে, তোকে ডাক্তার হতে হবে, তোকে ইঞ্জিনিয়ার হতে হবে। আরে কেন হতে হবে ভাই ডাক্তার ইঞ্জিনিয়ার? কে বলেছে? কে মাথার দিব্যি দিয়েছে? বাবা ব্যবসা করে কিন্তু চায় তার ছেলে ডাক্তার হবে। বাবা কিন্তু ব্যবসা করে, ক্লাস 12 পাস, কিন্তু তার ছেলেকে ডাক্তার হবে, কারণ তার ইচ্ছে যে ছেলে ডাক্তার হোক। দেখুন, এইগুলো বলছি তার একটাই কারণ, কারণ আমরা এইগুলো ফেস করি, জানেন তো, আমাদের খুব রাগ হয়, নিজেদের ওপরে রাগ হয় যে এই ওরিয়েন্টেশনটা আমরা টিচারদের কেন দিতে পারি না। কেন আপনারা বলুন, আজকে 24 ঘন্টা একটা বাচ্চা 6 থেকে 8 ঘন্টা ঘুমোয়, তাহলে বাদ দিন 24 থেকে 8 ঘন্টা, তার মধ্যে 3-4 ঘন্টা তার থাকে চান করতে, জামা কাপড় পরতে, একটু খেলা করতে, একটু টিভি দেখতে। 8 ঘন্টা তো তাকে স্কুলে কাটাতে হয়, তো আসল সময়টা তারা স্কুলে কাটায়। এবং টিচাররা কিন্তু বেস্ট গাইড যে একটা বাচ্চা কি হতে পারে। মা বাবা কিন্তু সেভাবে করতে পারে না। কিন্তু আমাদের টিচার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম কোথায়? কখনো ভেবে দেখেছেন? আজকে বাচ্চাদের কয়েকটা রোগের নাম করি যেগুলো ভেরি কমন, যেগুলো আপনারা জানেন। আজকে মুশকিল আসানের যারা আমাদের মেম্বার, যারা ফ্যামিলি মেম্বার আমাদের, তারা তো জানেন, কিন্তু কজন লোক জানে বলুন তো? একটা বাচ্চার ADHD হতে পারে, একটা বাচ্চা অটিস্টিক হতে পারে, একটা বাচ্চার OCD হতে পারে, একটা বাচ্চার অ্যাংজাইটি হতে পারে, একটা বাচ্চার ডিপ্রেশন হতে পারে, একটা বাচ্চার সিজোফ্রেনিয়া শুরু হতে পারে, একটা বাচ্চার কন্ডাক্ট ডিসঅর্ডার হতে পারে, একটা বাচ্চার বিহেভিয়ার প্রবলেম হতে পারে, একটা বাচ্চার ODD হতে পারে। তাহলে ভাবুন আপনি কতগুলো রোগ বললাম। কিন্তু কটা টিচার জানেন? এই ডায়াগনোসিসগুলো কিন্তু খুব সহজ। আপনারা যারা এই চ্যানেল দেখেন, আপনারা তো শোনেনি আমাদের কথা, এটা এমন কিছু কঠিন নয়। এবং এই যে নামগুলো করলাম, ইউ আর অল অ্যাওয়্যার অফ ইট। কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ওরিয়েন্টেশন দরকার, ওরিয়েন্টেশন অফ দি প্যারেন্টস, ওরিয়েন্টেশন অফ দি গার্জেন। আজকে অনেকের ধারণা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবো তাহলে কি আমার ছেলে পাগল, সাইকিয়াট্রিস্টের কাছে আপনি পাঠাচ্ছেন তাহলে কি আমার মেয়ে পাগল, সে কি পাগলি? আরে না রে বাবা, শরীর থাকলে যদি শারীরিক রোগ হয়, মন থাকলে মানসিক রোগ তো হতেই পারে। আর যে বাবা বলছে বা যে মা বলছে তাদের যে হবে না তার গ্যারেন্টি কি মা বাবা দিতে পারে? আজকে যে 6 বছর বয়স ADHD-তে ভুগছে, তাকে যদি ঠিকভাবে ট্রিটমেন্ট করা যায় তার কিন্তু ADHD-টা কমে যাবে, তার রেজাল্ট ভালো হবে। সেটা কিন্তু আমাদের মাথায় থাকে না। গার্জেনদের তো আর একটা ক্ষোভ, আমাদেরও তো জিজ্ঞেস করেন, এইটুকু বাচ্চা ওষুধ দেবেন? আচ্ছা আপনি বলুন, কোনো ডাক্তার তার পেশেন্টের খারাপ চায়? আরে সেও তো মা, সেও তো বাবা, যে ডাক্তারি করছে। কিন্তু আমাদের ভুল ধারণা, সাইকিয়াট্রিস্টের ওষুধ মানেই ঘুমিয়ে পড়বে। ডাক্তারবাবু, আমার বাচ্চাটা স্কুলে গিয়ে ঘুমিয়ে পড়বে না তো? কষ্ট হয় এদের প্রশ্নগুলো শুনলে, কারণ তারা শিক্ষা পেয়েছে গুগল থেকে। ডক্টর গুগল, কিংবা ওষুধের দোকানদার, কিংবা কাজের মাসি, কিংবা বাজারে চায়ের ঠেক। তারা কখনো কিন্তু কোনো ডাক্তারকে প্রশ্ন করে না। আজকের প্রোগ্রামটা আমি এই কারণেই এই বাচ্চাদের নিয়ে বলতে চাইছি, কারণ আমরা চাইছি যে দেখুন এই অ্যাওয়ারনেসটা বাড়ুক। এবং আপনারা যারা শুনছেন আজকের প্রোগ্রামটা, যদি পারেন একটু শেয়ার করুন, কারণ বাচ্চাদের মধ্যে এই রোগটা কিন্তু বাড়ছে। এবং পোস্ট কোভিড যেটা নিয়ে আমি কথা বলছিলাম, যে সুইসাইড, পোস্ট কোভিড কিন্তু সুইসাইড রেটও বাড়ছে।
এবং আমার দুটো এপিসোড আছে সুইসাইডের ওপর, যদি পারেন আপনারা গিয়ে দেখবেন, আমার পুরো স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে। সবচেয়ে ভালো জিনিস হলো এই সুইসাইড কিন্তু প্রিভেন্ট করা যায়। এমন কোনো বড় রোগ নয় এটা। ডিপ্রেশন থেকে যে সুইসাইডগুলো করা হয় সেটা প্রিভেন্ট করা যায়। ইম্পালসিভলি যারা করে তাদেরকে প্রিভেন্ট করা যায়, কিন্তু আমরা করি না, কারণ আমরা জানি না। আমি বারবার একটা কথা বলছি যে দেখুন, বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ, মা বাবাদের গর্ব আমাদের বাচ্চারা। তাদের জন্য একটু যদি আমরা সহানুভূতিশীল হই, একটুখানি যদি ওদের কথা ভাবি, আমার মনে হয় একটা জায়গায় ওদেরকে নিয়ে পৌঁছতে পারবো। যদি আপনারা দেখেন আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে বা নিজের বাচ্চাদের মধ্যে বা নিজের ওয়েল উইশারের মধ্যে কোনো বাচ্চার একটু বিহেভিয়ার প্রবলেম হচ্ছে, তার মা বাবাকে বলুন যে কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্ট। আজকের দিনে আমাদের গভর্নমেন্ট কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে সাইকিয়াট্রিস্ট পৌঁছে দিয়েছে, ডিস্ট্রিক্ট লেভেলে সাইকোলজিস্ট পৌঁছে দিয়েছে। কোনো ডাক্তারের, বড় ডাক্তারের, ছোট ডাক্তারের কোনো প্রাইভেট চেম্বারে যেতে হবে না, আপনারা গভর্নমেন্ট হসপিটালে যান, মিনিমাম পয়সা ওখানে সাইকিয়াট্রিস্টের পরিষেবা পাবেন, সাইকোলজিস্টের টেস্টিং পাবেন। আপনাদের কলকাতা, দিল্লি, বোম্বে, নাগপুর, হরিদ্বার যেতে হবে না, আপনার ডিস্ট্রিক্ট হসপিটালে যান। এখানে প্রতিটি ডিস্ট্রিক্টে পশ্চিমবাংলায় আমাদের সরকার সাইকিয়াট্রি ওয়ার্ড করে দিয়েছে, অ্যান্ড ফুলি ইকুইপড। ওখানে টেস্টিং হয়, ওখানে কাউন্সিলিং হয়, ওখানে কনসালটেন্সি হয়। অনেকে বলেন না যে না আমরা তো গ্রামে থাকি, আমাদের কাছাকাছি তো কোনো সাইকিয়াট্রিস্ট নেই। থাকার দরকার নেই, স্বাস্থ্যকেন্দ্র আছে, ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, সেখানে নিয়ে যান। আমরাও তো গ্রামে কাজ করি, আমি তো জানি। অতএব আপনাদের কাছে আজকের এই এপিসোডে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি পারেন এই প্রোগ্রামটাকে একটু সাবস্ক্রাইব করুন, যাতে লোকের বাড়িতে পৌঁছতে পারি আমরা, যে না ঘাবড়াবার কোনো কারণ নেই, মানসিক রোগ ঘাবড়াবার কোনো কারণ নেই, এর কিন্তু সুচিকিৎসা আছে। আজকে এইটুকুই থাক, নমস্কার।